সো গাইজ ওয়েলকাম ব্যাক উইথ আনাদার ভিডিও। আপনাদের যেমন কি আমরা সমস্ত খবর দেব বলেছিলাম, সেরকম আরেকটা খবর, যেটা হচ্ছে কষ্টের খবর, অবশ্যই সেটা নিয়ে আমরা চলে এসেছি। সেটা হচ্ছে গিয়ে আজকে 11 তারিখ সিএসকে ভার্সেস কেকেআর এর ইডেন গার্ডেন্সে যে ম্যাচটা ছিল সেটার জন্য কিন্তু টিকিট অ্যাভেলেবেল হয়ে গেছিল বিকেল 4টের থেকে। তো আমরা সবাই কিন্তু সেটার জন্য অপেক্ষা করছিলাম যে 4টের সময় টিকিট আসবে। টিকিট এসেও ছিল, কিন্তু আবার সেম কেস গাইজ, সেম কেস মানে আরসিবির সাথে যেই কেসটা হয়েছিল সেই কেস। 900 টিকিট কিন্তু সেই 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু সোল্ড আউট হয়ে গেছে। আমাদের মানে পাবলিকরা যারা আমাদের সাপোর্টার আর আমার অ্যাডমিন গ্রুপের যারা আছে তারা কিন্তু টিকিট বুক করার জন্য একদম 4টের থেকে দুটো মোবাইল নিয়ে বসেছিল, যাতে তারা টিকিট বুক করতে পারে 900 বা তার থেকে একটু বেশি প্রাইসের গুলো। কিন্তু আবার সেম কেস, 900 টিকিট জাস্ট ক্লিক করলো, 7টা বা 6টা যেটা একটা সিলেক্ট করেছিল সেটা সিলেক্ট করলো, বাট পেমেন্ট পেজ অবধি যেই পৌঁছালো সাথে সাথে তাদেরকে বের করে দেওয়া হলো পেমেন্ট পেজ থেকে, যেটা কিন্তু অন্যান্য টিকিটের ক্ষেত্রে হয় না। 3,500 টিকিট যদি আপনারা বুক করতে চান সেখানে কিন্তু সেরকম কিছু দেখায় না, বা তার থেকে বেশি দামের টিকিট হলেও সেখানে সেরকম কিছু দেখায় না। সমস্তটাই প্রসেস বাই প্রসেস হয়। যখন আপনারা সিট সিলেক্ট করে নেন সেই সিটগুলো কিন্তু আপনাদের জন্য অকুপাই হয়ে যায় যতক্ষণ না আপনারা বুকিং কনফার্ম করছেন। কিন্তু 900 টিকিটে কিন্তু সেটা হয়নি, সেটা কিন্তু পেমেন্ট পেজ থেকেই বার করে দেওয়া হয়েছে। তো এটা থেকে বোঝাই যাচ্ছে যে আবার সেই স্ক্যাম শুরু হয়েছে। কেননা আজকে যে ম্যাচটা আছে সিএসকে ভার্সেস কেকেআর, যেটা চেন্নাইতে হচ্ছে, সেখানে বেসিক্যালি এমএস ধোনি হয়ে গেছে ক্যাপ্টেন। ঋতুরাজ গায়কোয়াড় একটা এলবো এর কোনো একটা চোটের জন্য সে আপাতত টুর্নামেন্ট থেকে বাইরে রয়েছেন, সেই জন্য এমএস ধোনি ক্যাপ্টেন হয়ে গেছে। আর এমএস ধোনির ক্যাপ্টেন্সিতে সিএসকে আসবে কলকাতার গ্রাউন্ডে খেলতে, আর সেই যে সেই হাইপটাকে কাজে লাগিয়েই আবার কিন্তু ইডেন গার্ডেন্সের যারা ভেতরের লোকেরা আছেন বা বুকমাইশোর লোকেরা আছেন তারা কিন্তু সেই স্ক্যামটা আবার করেছেন, যেহেতু জানেন যে এমএস ধোনির যে ক্রেজটা আছে তাতে তারা আবার সেই টাকা কামিয়ে নিতে চান। আর আমরা আবার নিশ্চয়ই দেখতে পাবো যে যেদিন ম্যাচ আছে সেদিন সেই 900 টাকার টিকিটগুলোই কিন্তু আবার ব্ল্যাকে বিক্রি হবে 3 থেকে 4,000 টাকায়, যেখানে আগের বারও আমি আপনাদের বলেছিলাম যে আরসিবি টিকিট কিন্তু ওখানে গিয়ে অফলাইনে 3 থেকে 4,000 টাকায় বিক্রি হচ্ছে। তো স্ক্যাম থেকে অবশ্যই বাঁচুন। মানে এই স্ক্যামগুলো না এবার কি বলুন তো, ওই মন মেরে দিচ্ছে, খেলার প্রতি থেকে একটা ভরসা যেটা সেটা উঠিয়ে দিচ্ছে। এমনিতেই ওয়েস্ট বেঙ্গল স্ক্যামের জায়গা হয়ে গেছে, সমস্ত দিকে স্ক্যাম দেখা যাচ্ছে, মানে টিচার স্ক্যাম সাথে টিকিট স্ক্যাম, এত স্ক্যামে হয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল না স্ক্যাম বেঙ্গল বোঝা যাচ্ছে না। তো এটাই হচ্ছে কি কথা। তো অবশ্যই 900 টাকার টিকিট কিন্তু যেই বলবে যে আমার কাছে 900 টাকার টিকিট আছে আমি সেগুলো আপনাকে বেচতে চাই, সেগুলো কিন্তু একদম কিনবেন না, যেটা আমরা শুরু থেকে বলে এসেছি, স্ক্যামে একদমই পা দেবেন না। আরেকটা কথা গাইস, যেটা হচ্ছে কি আপনাদের জন্য অনেকই সুখবর, যেটা আমরা আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম, সেটা হচ্ছে গিয়ে পাঞ্জাব ভার্সেস কলকাতা যে ইডেন গার্ডেন্সে ম্যাচ আছে সেটার টিকিট কিন্তু আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি। তো এখনো অবধি কিন্তু যে টিকিট গিভঅ্যাওয়ের কথা ছিল, আমরা 3 জনকে টিকিট গিভঅ্যাওয়ে করবো, সেটা কিন্তু এখনো অবধি অন আছে। তো আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখছেন, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্টে অবশ্যই উই ওয়ান্ট টিকিট লিখুন। আপনারা এই ভিডিওতেও লিখতে পারেন, আপনারা আগের ভিডিওতেও লিখতে পারেন, বাট সাবস্ক্রাইবটা কিন্তু একদম জরুরি। সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা পাবেন না। আমরা কিন্তু সাবস্ক্রাইব লিস্ট থেকেই কোনো র্যান্ডাম 3 জনকে ডেকে সেই দিন ম্যাচের দিনকে টিকিট দেবো, আর সেটা আমাদের ব্লগের মাধ্যমে আমরা কিন্তু জানাবো আপনাদের। সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর কমেন্টে উই ওয়ান্ট টিকিট অবশ্যই লিখুন। আর এই ক্রিকেটের খবরের সাথে সাথে আপনাদের আরেকটা খবরও আমরা দিয়ে রাখি, যে আপনারা কিন্তু জানেন, যারা ফুটবল লাভার আছেন তারা কিন্তু জানেন যে মোহনবাগান কিন্তু ফাইনালে চলে গেছে আইএসএল কাপে। আর মোহনবাগানের সাথে ব্যাঙ্গালোরের খেলা, সেটা হচ্ছে কি যুব ভারতী ক্রীড়াঙ্গনে, যেটা কালকে হতে চলেছে, আর সেটার টিকিট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, আর আমরা কালকে খেলা দেখতে যাচ্ছি। মোহনবাগান কিন্তু সেমিফাইনালে খুব ভালো খেলে 2-0 গোলে জিতে ফাইনালে পৌঁছে গেছে। আর আমরা সেরকমই একটা খুবই মজাদার এবং ধাসু ম্যাচ চাই আমরা কালকের ম্যাচটা, যেটা হচ্ছে কি ব্যাঙ্গালোর সাথে মোহনবাগানের হতে চলেছে। আর সেখানে সুনীল ছেত্রী আছে, অবশ্যই আমাদের মোহনবাগানের প্লেয়াররা রয়েছে। আর মোস্টলি আমরা যতদূর খবরের মাধ্যমে জানতে পেরেছি সেটা হচ্ছে কি সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ হতে পারে, এখনো অবধি সেটা শিওর নয়, বাট যতটা মনে হচ্ছে। বাট আমরা কিন্তু কালকে সেই ম্যাচটা দেখতে যাব, আর সেটার ব্লগও কিন্তু চ্যানেলে আসতে চলেছে। সো সেই ব্লগটা দেখতে হলেও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিতে হবে। তো জলদি সাবস্ক্রাইব ওয়ালা বাটনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, জলদি ক্লিক করে দিন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট,
আমরা একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেছিলাম, যেটা ছিল ফুটবল টুর্নামেন্ট, যেটা ছিল টিএফসি সিজন 3, আর সেটারও অনেক কটা ভিডিও আপনাদের কাছে আসতে চলেছে, যেটা একটা ব্লগের মাধ্যমে আসবে। একটা না, এই ব্লগটা দুটো পার্ট হতে চলেছে। তো ফার্স্ট পার্টটা কিছুদিনের মধ্যে আপনাদের সামনে চলে আসতে চলেছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা এই সমস্ত মজাদার জিনিসগুলো দেখতে পাবেন না। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, একটা লাইক করতে হবে, চ্যানেলটাকে সবার মধ্যেখানে শেয়ার করতে হবে, যাতে এই চ্যানেলটা অনেক অনেক লোকের কাছে যায়, তারা সবাই এই মজাদার জিনিসগুলো, এই মজাদার কথাগুলো, এই মজাদার আনন্দগুলো একসাথে উপভোগ করতে পারে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। বাই বাই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড টাটা।